আমার একটি প্রিয় কবিতা সবার আমি ছাত্র সুনির্মল বসুর লেখা, এটি আজকে আমি আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। কবি এখানে বলতে চেয়েছেন আমাদের প্রকৃতি আমাদের সবচেয়ে বড় শিক্ষক। তা আকাশ আমাদেরকে কি শিক্ষা দেয়? উদারতা শিক্ষা দেয়। এবং কর্মী, এই কর্মী হবার শিক্ষা আমরা কার কাছ থেকে পাই? না, কর্মী হবার শিক্ষা আমরা বায়ুর কাছ থেকে পাই। তারপর বলছেন, পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। তাহলে এই যে মৌনতা, আসলে মৌনতা আমাদের বিশেষ গুণ, যা আমাদের শক্তিকে সুসংহত করে। শক্তি অর্জন করার জন্য মৌন থাকা দরকার, এবং মহান হওয়া যায় এই মৌনতা থেকেই। সেটি শেখায় পাহাড়। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। আমরা যখন খোলা মাঠে যাই, তখন আমাদের যে উদারতা, আমাদের যে হৃদয়, তার যে প্রসারণ, সেটি কিন্তু শিক্ষা দেয় খোলা মাঠ। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। আমরা জানি সূর্য কিভাবে তার তাপ বিকিরণ করে। সব সময় কি হয়, সেখানে একটা বিস্ফোরণ ঘটছে। সূর্য তাই আমাদেরকে শেখায় যে আমরা যেন আমাদের যে নিজস্ব শক্তি, অর্থাৎ আত্মবিশ্বাস, আত্মশক্তিতে বলীয়ান হতে। চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। আসলে তোমরা দেখো, সারা পৃথিবী জয় করা যায় কিন্তু মিষ্টি কথা বলার মাধ্যমে। এই মিষ্টি কথা বলাটাও কিন্তু একটা আর্ট। সুন্দর করে কথা বলা, মিষ্টি করে কথা বলা, সেটা আমরা শিক্ষা পাই চাঁদের কাছ থেকে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্নাকর। আমরা জানি যে বিশেষ মূল্যবান রত্ন সাগরের বুক থেকেই পাওয়া যায়। তাই সাগর আমাদেরকে শেখায় আমরা যেন লেখাপড়ায় আমাদের ভিতর, আমাদের হৃদয় যেন আসল শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারি, সেটি আমাদেরকে শেখায় সাগর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। এই যে চলা, এই যে আমাদের উপনিষদের যে শাশ্বত বাণী চরই বেতি, সেটির শিক্ষা দেয় নদী। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। এই যে মাটির যে সহ্য শক্তি, সহ্য ক্ষমতা, আমরা এই ধরিত্রী, এই পৃথিবী, মাটির উপর কত রকম অত্যাচার করি, কিন্তু মাটি সব মুখ বুজে সহ্য করে। এই সহিষ্ণুতার শিক্ষা আমাদেরকে নিতেই হবে মাটির কাছ থেকে। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। আমরা যে কাজই করি না কেন তার জন্য সংকল্প দরকার। সেই যে সংকল্প নেওয়া এবং সেই কাজে সফল হতে গেলে আমাদেরকে অনেক সময় নিজেদেরকেই নিজেদের শাসন করতে হয়, কঠোর হতে হয়। সেই দীক্ষা আমরা পাই কিন্তু পাষাণ অর্থাৎ পাথরের কাছ থেকে। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। আসলে এই প্রকৃতি আমাদের হৃদয়ে প্রশান্তি এনে দেয় যখন ঝর্ণার কাছে আমরা যাই। সেই যে ঝর্ণা, কারণ এই প্রসঙ্গে সত্যেন্দ্রনাথ দত্তের একটা বিখ্যাত কবিতা আছে, ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দিকা চন্দন বর্ণা, অঞ্চল সিঞ্চিত গৌরিকা স্বর্ণে, গিরিমল্লিকা দোলে কুন্তল কর্ণে, তনুভরি যৌবন তাপসী অপর্ণা। এই ঝর্ণা, তার দিকে তাকালে আমাদের হৃদয় যেন গুনগুন করে গান গেয়ে ওঠে। আমাদের হৃদয়ের যে মলিনতা সেগুলি চলে যায়। শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। শ্যাম বনানী মানে সবুজ গাছপালা, তার মধ্যে যে সরসতা আছে, তার মধ্যে যে সহজতা আছে, সেটি আমরা সবুজ গাছপালা অর্থাৎ শ্যামবর্ণানীর কাছ থেকে পাই। পরের লাইনগুলি ভীষণ সুন্দর পংক্তিগুলি। বিশ্বজোড়া পাঠশালা মোট সবার আমি ছাত্র। এই পৃথিবী হচ্ছে সব থেকে বড় পাঠশালা, আর আমরা সবাই সেই পাঠশালার এক একজন ছাত্র। নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত, দিন রাত আমাদের শিখতে হচ্ছে। এ প্রসঙ্গে ঠাকুর রামকৃষ্ণদেবের কথা মনে পড়ে। তিনি বলতেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। তারপরের চারটি পংক্তি অসাধারণ। এ পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। তাহলে এই যে পৃথিবী, যে আমাদের প্রিয় মা বসুন্ধরা, তার প্রত্যেকটি অংশ থেকে আমরা সব সময় শিখে চলেছি দিন রাত। সেইখানে কৌতূহলে আমরা শিখছি, আমরা শিখব, কারণ শিখতে আমাদের হবেই। অসাধারণ একটি কবিতা সুনির্মল বসুর সবার আমি ছাত্র। নিশ্চিত তোমাদের ভালো লাগবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও।
কোথাও কোনো অসুবিধা থাকলে আমায় বলো। তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বাংলা পাঠ, হারাধন স্যারের বাংলা ক্লাস। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই কবিতাটি কণ্ঠস্থ করে নাও। সবার আমি ছাত্র সুনির্মল বসু। তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বাংলা পাঠ। সবাই ভালো থেকো, আনন্দে থেকো আমার প্রিয় ছাত্রছাত্রীরা।